শিশু সাহিত্যিক খায়রুল বাবুই রয়েছেন আমাদের সাথে। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। আপনাকে স্বাগত খায়রুল বাবুই। আমরা কথা বলছিলাম, আপনি একজন গণমাধ্যম কর্মী, সেই সঙ্গে লেখক, লেখালেখি করেন মূলত শিশু সাহিত্য নিয়ে। শিশু সাহিত্যের জায়গাটায় এবারের বইমেলায় কেমন দেখছেন? কতগুলো শিশু সাহিত্য কতটা সমৃদ্ধ, বা আপনার কতটি বই এসেছে, কি বলবেন? অনেক ধন্যবাদ। আসলে মেলায় নানা কারণে আসলে এবার খুব একটা আশা হয়নি আমার। আজকে নিয়ে আমার তৃতীয় দিন মেলায় আসা। আসলে মেলা তো শেষের সপ্তাহে আমরা অতিক্রম করছি, আর 3 দিন আজকে বাদ দিলে 3 দিন মেলায় আছে। যা দেখি সাধারণত আসলে এখন নানা কারণে দেশের সার্বিক পরিস্থিতি, আসলে মাঝখান দিয়ে 2 দিন বৃষ্টি হলো, সব কিছু মিলিয়ে দর্শক উপস্থিতি বা ক্রেতা উপস্থিতি বেশ ভালোই দেখতে পাচ্ছি আজকে। আর যদি শিশু সাহিত্যের কথা বলি, আসলে এবার মেলায় বরাবরের মতোই আসলে আমাদের যদি 4-5 হাজার 6 হাজার বই আসে প্রতি বই মেলায়, তার মধ্যে 1/3 শিশুদের জন্য বই থাকে প্রতি বছরই, এবারও তার ব্যতিক্রম না। তো ভালো লাগছে আসলে শিশুদের বই প্রতি বছর আসুক আরও মেলায়, সেটাই আমরা চাই একজন লেখক হিসাবে, বা আমি শিশু সাহিত্যের চর্চা করি সেই হিসাবে যদি বলতে চাই। আসলে শিশুরাদেরকে যদি পাঠক হিসাবে তৈরি করতে পারে, সেক্ষেত্রে আসলে আস্তে আস্তে তারা বড়দের উপযোগী বই এবং সব ধরনের বই পাঠের উপযোগী তারা অভ্যাসটা গড়ে উঠবে। এবারে বইমেলায় আমার একটাই বই প্রকাশিত হয়েছে, সেটার নাম হচ্ছে কথা উড়ে যায়। এটাও শিশুদের জন্য, একদমই যারা আর্লি গ্রেডের যারা পাঠক আছে, যারা 7-8 বছর 10 বছর বয়সী, যারা হয়তো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তাদের জন্য। এগুলোকে পিকচার বুক বলে, মানে ছবি বড় বড় থাকবে, লেখা একটু কম থাকবে, যেন পাঠক আগ্রহী হয় সেটা। একটা বই প্রথম। এই যে বলছিলেন শিশুদেরকে পাঠক উপযোগী করে তাদের জন্য বই আনতে হবে, সেই জায়গা থেকে মানের বিষয়টা যদি বলি, কেমন মান ধরে রাখা যাচ্ছে শিশুদের বইয়ের ক্ষেত্রে? আমরা দেখি যে রঙিন মলাটে অনেক ধরনের বই আসে, সেগুলো কি সবগুলোই মানসম্পন্ন, নাকি মানহীন বইও রয়েছে? অভিযোগ কিন্তু এরকম পাওয়া যায় অনেক সময়। অভিযোগটা একদমই সত্যি, সেটা শুধু শিশুদের বইয়ের ক্ষেত্রে না, আসলে সব ধরনের বইয়ের ক্ষেত্রে। আমাদের দেশে প্রধানতম যে সমস্যা বই মানসম্মত বই প্রকাশের ক্ষেত্রে, আমাদের আসলে প্রকাশনী সংস্থাগুলোতে অনেকদিন ধরে কথাটা চর্চিত আছে যে আসলে মানসম্মত বই প্রকাশের জন্য যে এডিটোরিয়াল বডি থাকার দরকার, একটা সম্পাদনা পর্ষদ থাকার দরকার, যারা একটা পাণ্ডুলিপি জমা হওয়ার পরে পাণ্ডুলিপিটি পড়বেন, প্রুফ সংশোধন করবেন, বানান সহ বাক্য গঠন ইত্যাদি সম্পর্কে গল্পের গাঁথুনিটা দেখবেন। মানে একজন সম্পাদকের হাত ধরে যখন একটা পাণ্ডুলিপি প্রকাশ হবে, সেটা অবশ্যই মানসম্মত হবে। এটা হচ্ছে গিয়ে মূলত পাণ্ডুলিপিটার ক্ষেত্রে। আর একটা বই মানে তো শুধু পাণ্ডুলিপিটা না, এর বাইরে যদি শিশুদের কথা বলি, সেখানে অলঙ্করণের বিষয় থাকে, প্রচ্ছদের বিষয় থাকে, বই বাধাইয়ের বিষয় থাকে। আসলে সব কিছু মিলে আসলে অভিযোগটা চলে আসছে অনেক বছর ধরেই। অভিযোগটা পূর্ণাঙ্গভাবে সত্যি, এটা হয়তো উত্তরণের। এখন শিশুদের ক্ষেত্রে নানা রকম প্রকাশনী সংস্থাগুলো আলাদা করে একটা শাখা খুলছে শিশুদের জন্য শুধু। যেমন আমার যে বইটি এবারের মেলায় এসেছে প্রথমা প্রকাশনী থেকে, সেই প্রথমা প্রকাশনী এবারই প্রথমবার ছোটদের উপযোগী বই প্রকাশ করেছে 5টা। তো প্রথমা প্রকাশনের একটা ঐতিহ্য আছে যে তারা একটা সম্পাদনা পর্ষদের মাধ্যমে পাণ্ডুলিপি যাচাই বাছাই করে, তারপরে যারা আঁকিয়ে থাকেন তাদেরকে আসলে নানাভাবে গাইডেন্স দিয়ে হচ্ছে এগুলো বইগুলো প্রকাশ করে। এর পাশাপাশি অন্য অনেক ভালো প্রকাশনা সংস্থা যেগুলো প্রফেশনাল, আমরা যদি বলি পেশাদার দক্ষ যারা আছে, তারা করছে। নতুনরাও অনেক আগ্রহী হচ্ছে পেশাদার বই, মানসম্মত বই প্রকাশের ক্ষেত্রে। যে আরেকটি বিষয় জানতে চাই, যে প্রকাশনীগুলো আমরা আশা করব যে তারা মানসম্পন্ন বই প্রকাশ করবে, সেই জায়গা থেকে অভিভাবকরা যাতে ডিভাইসের উপরে শিশুরা অনেকটাই নির্ভর হয় এই সময়, তাদেরকে বইয়ের প্রতি আগ্রহী তোলার ক্ষেত্রেও কিন্তু অভিভাবকদেরও একটি জায়গা রয়েছে, বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই জায়গা থেকে আপনি লেখক হিসেবে কি বলবেন? আসলে ডিভাইসকে তো আসলে বাদ দিয়ে আসলে করার সুযোগ নয়, যেহেতু এখন সময়টা এভাবে চলছে। তো এখন তো ডিভাইসও কিন্তু ব্যবহার করে কিন্তু আমরা বই পড়তে পারি। ই বুক আছে, আসলে এই বইগুলো আসলে এখনকার এই প্রচলনগুলো শুরু হয়ে গেছে। আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। প্রযুক্তির সঙ্গে যেটা মানুষ অভ্যস্ত হচ্ছে, শিশুরা অভ্যস্ত হচ্ছে, এটাকে বাদ দিয়ে আসলে করা যায় না। কিন্তু হ্যাঁ, ছাপা বইয়ের যে একটা ঘ্রাণ, ছাপা বইয়ের যে অনুভূতি, সেটা পাঠের যে মনোযোগটা বৃদ্ধি হয়, যেন ডিভাইসে যখন আমার অনেকগুলো অপশন থাকে, যে আমি এটা দেখলাম না এটা দেখলাম, একটা অস্থির চিত্র, শিশুরা এমনিতে অস্থির চিত্র অধিকারী হয়। তার মানে আমি একটু মাঝখানে, এটার ইতিবাচক ভূমিকা বা ইতিবাচক যে কার্যক্রম, সেটি যেন বহাল থাকে, এটি বলছেন আপনি? অবশ্যই, সেটাই অবশ্যই। মানে সব কিছুরই আছে ইতিবাচক নেতিবাচক থাকে, আসলে আমাদের ব্যবহারের উপরে। সেক্ষেত্রে আসলে অভিভাবকদের ভূমিকা অনেকাংশে আছে। শুধু ডিভাইস নির্ভরতা বাড়াতে অথবা কমাতে সেটা না, ভালো বই পাঠের মাধ্যমে অভ্যাস তৈরি করা পাঠক হিসাবে শিশুদেরকে, সেটা অবশ্যই অভিভাবকরাই ঠিক করে দিবেন সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। এটা তো অভিভাবকদের মূল দায়িত্ব।
এবং আগামীতে শিশুদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে আপনার? আপনি প্রতি বছরই শিশুদের নিয়ে বই লেখেন এবং রম্য লেখাও কিন্তু লেখেন। এই যে রম্য বিষয়টা একটু জানতে চাই। রম্য লেখা নিয়ে কিন্তু বিষয়টি অনেক হাস্যরসাত্মক হলেও একটা অনেক শক্তিশালী বার্তা দেওয়া যায় রম্য লেখার মাধ্যমে। আপনি কিভাবে সেই বার্তাগুলো দেন বা কি তুলে আনার চেষ্টা করেন? আসলে রম্যর বিষয়টা তো আসলে খুবই সেনসিটিভ একটা বিষয়। আসলে এটা আসলে স্যাটারিস্টিক যে রম্যগুলো আমরা করি সাধারণত আসলে যে কোনো একটা অনিয়ম সমাজের, হ্যাঁ, অন্যায় অনিয়ম এগুলাকে আসলে যেটা হয়তো সরাসরি বলা যায় না, সেটা হচ্ছে কোনো গল্পের ছলে, কোনো লেখার ছলে একটা বাক্যের মাধ্যমে সেটা বলা যায়। এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন বিস্তৃতি ঘটেছে, এখন তাহলে আমরা নানা জায়গায় দিচ্ছি যে এই চর্চাটা হচ্ছে। আমি রম্য লেখার মাধ্যমে শুরু করেছিলাম 2002-3 সাল থেকে, তখন থেকে। আসলে এটাও এক ধরনের কিন্তু বহুল প্রচলিত চর্চা। আমরা যদি সুকুমার রায়ের লেখা যদি আমরা পড়ি, আমরা শিবরাম চক্রবর্তীর লেখা যদি পড়ি, ইভেন বাংলাদেশের বাংলা সাহিত্যের যে সবচেয়ে জনপ্রিয়তম যাকে বলা হয় হুমায়ুন আহমেদ, তার উপন্যাস যে কোনো লেখায় দেখবেন যে উইট, হিউমার, ফান এগুলোর মাধ্যমে তিনি আসলে বার্তাগুলো দিতে চান। আপনি সিরিয়াস কথা স্বাভাবিক কেউ শুনতে চাইবে না, সেটা যখন একটা হাসির খোরাক বা একটা ভাবনার খোরাকের মাধ্যমে একটু রসাত্মকভাবে উপস্থাপন করবেন, তখন যেটা মানুষ সেটা নিজে ধারণ করবে এবং সেটার মাধ্যমে তার বার্তাটা পৌঁছে যাবে সহজভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এখন টিভিকে ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম গণমাধ্যম কর্মী এবং রম্য লেখক শিশু সাহিত্যিক খায়রুল বাবুয়ের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে শিশুদের যে বইগুলো রয়েছে সেই বই মানসম্পন্নভাবে প্রকাশনা সংস্থাগুলো নিয়ে আসবে এবং আগামীতে শিশুদের জন্য আরও সুন্দর সুন্দর যে উপজীব্য বিষয়গুলো তুলে ধরা হবে শিশুদের বইয়ের মাধ্যমে। শিশুরা বইপ্রেমী হবে, অভিভাবকরাও সচেতন হবে, তাদেরকে বইয়ের প্রতি অর্থাৎ কাগজে লেখা বইয়ের প্রতি আরও আগ্রহী করে তুলতে প্রকাশনা সংস্থা, লেখক কিংবা অভিভাবক সবাই আসলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনে, এমনটাই কিন্তু বলছিলেন তিনি।